হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর তুমুল বৃষ্টি আর তুমুল ঝড়, মানে এই দিয়ে ব্লগিংটা আমার শুরু হলো। আর বিশেষ কিছু কারণে ব্লগিংটা শুরু করেছি, তো সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি। আর চারিদিকে দেখো কেমন পুরো দিনের বেলার মতো আলো হয়ে যাচ্ছিলো, মানে এমন। আর আমাদের এদিকে বজরংবলীর পতাকা দুটো ভেঙে গিয়েছে, মানে যে পাইপটা ছিল পাইপটা দুমড়ে গিয়েছে, ওটাকে আবার ঠিক করাতে হবে। আর এর মধ্যে শাশ্বত বলে নাকি বৃষ্টিতে স্নান করবে, তো স্নান করলে তো একদম ঠান্ডা লাগবে, একদম অবধারিত। আর আজকে যেহেতু আমরা একটা জায়গায় যেতে চলেছি, তো তার মধ্যে এই দুর্যোগ, তাহলে ভাবতেই পারছো তোমরা কীরকম লাগছে। তো বেরোবো আর 1 ঘন্টা বাদে, তার মধ্যেই এরকম বৃষ্টি, খুবই খারাপ লাগে। কারেন্টও নেই তার মধ্যে। সব উড়ে উড়ে চলে গিয়েছে, সব একটা জায়গা। আগে থেকে নামিয়েছি, ওই দেখো বাক্সার মধ্যে রং সব। এখানে পুট্টি আছে, নিচে পুট্টি আছে, বস্তা পুট্টি আছে নিচে। আসো আসো আসো, বৃষ্টিতে ভিজো না, ভিজিয়ে না টাকার না বাস মেরিয়ে স্নান করো। এখান দিয়ে জল আসছে, জল সেখানে সব জলগুলো জমছে, দেখো কি অবস্থা। চারিদিকে যাচ্ছে তাই অবস্থা, তো এ বাবা কি বৃষ্টি। চলো চলো, এখানে জল জমে গেছে, দেখো কি অবস্থা, সব পাতা টাতা এসে জল জমে কি অবস্থা। নিচের প্লাগের এই বাবা, এই দেখো সুইচ বোর্ডে সব জল ঢুকছে, কারেন্ট না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে যে কি করি, কারেন্ট নেই, ভালোও লাগছে না। আর কিছুক্ষণ বাদেই বেরোবো, আর এর মধ্যে এই অবস্থা। আর আমরা যাচ্ছি কোথায় বলো তো, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে দেখিয়ে দিই কটা বাজে, দেখো এখন হচ্ছে বাজে দেখো 6:45। তো আর আমাদের বেরোনো 7:30টায়। এখন যে কি হবে এত তাড়াতাড়ি। তো তারপরে দেখো বৃষ্টিটা একটু কমেছে, আর আমরা বেরিয়েছিলাম 8টা নাগাদ। তো 8টা নাগাদ আমাদের গাড়িও চলে এসছে, দেখতেই পাচ্ছ। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমার পাপানের মুখ থেকে শুনে নাও। পাপা তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও একটু। জুতোটা খুলো, জুতোটা খোলো, কোথায় যাচ্ছে পাপা? আমাকে আমি খুলে দিচ্ছি। এই তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও আমার দিকে। কোথায় যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস তুই? তো শুনতেই পেলে ও কোথায় বলে দিল। ফার্স্টে বলে দিয়েছিল দীঘা, দীঘা না, আমরা যাচ্ছি তারাপীঠে। তো এখন রাস্তায় আছি, আর গাড়িতে কে কে আছে তোমাদেরকে চলো সবাইকে একবার করে দেখিয়ে দিই। আর তার আগে রাস্তাটা দেখো, এখানকার রাস্তা মানে এত সুন্দর হয়ে গেছে এখন, এই হাইওয়ে রাস্তাগুলো। আমার তো খুবই ভালো লাগে এখান দিয়ে যেতে। আর আমরা তো মাঝে মধ্যেই যাই। এখানে দেখো মামনি আছে পাশে বসে, সামনে শাশ্বত বসেছে, মামনির পাশে আছে বাবা, আর এদিকে পিছনে আছে ভাই আর ভাইয়ের দুটো বন্ধু, আর পাপান চলে গিয়েছে ওদের কাছে। আর এখানে দেখো আমরা ধুবুলিয়ায় নেমে গেছি, এখানে বিস্কুট খাচ্ছি, আমি 4 বিস্কুট খাচ্ছিলাম। আর ওরা ওই ললিপপ, চিকেন ললিপপ এইগুলো খাচ্ছিল। আগের দিনকে যে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম না, সেই রেস্টুরেন্টে, মানে সেই ক্যাফেটাতেই আবার এসেছি। এখানে চাটা এত সুন্দর, এত গাঢ়। আর এই আজকে আমার মানে এত গাঢ় লেগেছে যে আমি লাস্টে বেশি চা খেতেই পারিনি। আর দেখো বলতে বলতে ঢুকে গেছি বহরমপুর। তো প্রায় চলে এসেছি, মানে অনেকটা কাছাকাছি চলে এসেছি, হাফ রাস্তা তো চলেই আসলাম।
আর ওখান থেকে বেরিয়ে তো অনেকক্ষণই এসেছি, যাই হোক। আর তারপরে এখন আবার আর কিছুক্ষণ বাদে আবার যাব একটা হোটেলে, তো দাঁড়াবো, রাতে খাবারটা করবো। আর রাতে 12টার আগেই খাবারটা কমপ্লিট করতে হবে। আর আমি এখানে ল্যাব খাচ্ছিলাম বসে বসে, আর এখানে শাশুড়ি ভিডিও করছিল। আর রাস্তাগুলো দেখো, জাস্ট ওয়াও, আমার তো খুব ভালো লাগছিল রাস্তাগুলো। আর রাতে ড্রাইভিংয়ে যেতে যা লাগে সুন্দর। আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি পাপ্পু ধাবাতে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী খাওয়া যায়। এত হটপট করে খেতে হবে তো 12টার মধ্যে, যেহেতু কালকে আমরা পুজো দেবো সকাল সকাল ভোর ভোর, তো ওর জন্য আমাদেরকে তাড়াতাড়ি 12টার মধ্যে খেতে হবে। আর দেখো এখানে এসেই আইসক্রিম কিনে নেওয়া হয়েছে, আইসক্রিম নিয়ে নিয়েছে। তারপরে চলো ভিতরের দিকে যাই, তারপরে মেনু টেনু দেখে ঠিক করি কী খাবো। আর এখানে তো আমি ফার্স্টে ভেজই অর্ডার করেছিলাম, যাই হোক ভেজ নিয়েও ছিলাম, ওরা সব চিকেন টিকেন নিয়েছিল। লাস্টে কী হলো, লাস্ট ফিনিশিংয়ে বাবা আমার পাতে একটা চিকেন দিয়ে দিয়েছিল, ব্যাস হয়ে গেল আমার ভেজ খাওয়া। ব্যাস আমাকেও চিকেনই খেয়ে নিতে হলো লাস্টে। তো ওখানে চিকেন অর্ডার করেছিলাম আমরা 8 পিসের। আর লস্যি, এখানে লস্যি খাচ্ছে, আমি খাইনি, তবে আমার একটু বাইরে যদি ট্রাভেল করি আমি এইসব একটু কমই খাই, হাবিজাবি একটু কম খাই। আমি একটু প্লেন খাবার খেতে পছন্দ করি, তখন বাই চান্স যদি পেটটা খারাপ হয় তখন কি হবে। ভিডিও করছো? হ্যাঁ ভিডিও করছো কি? আমরা এখন আছি পাপ্পু ধাবাতে। তো এটা তো দেখছো পাপ্পু ধাবা। তো এখান থেকে এখন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম, দেখলেই তোমরা। তো তারপরে আবার এখান থেকে বেরোবো, এবার ডাইরেক্ট যাবো তারাপীঠে। তো তার মিটিংয়ে আর কোথাও দাঁড়ানো নেই, সবাই এখন আমাদের খাওয়া হয়ে গেছে, বাকিরা খাচ্ছে, ভাইরা আছে, ভাইয়ের বন্ধুরা আছে, ওরা সবাই খাচ্ছে। আমাদের খাওয়া গেলে এবার উঠবো, তাড়াতাড়ি চলো যাওয়া যাক। আর বৃষ্টিও পড়ছে ওপর দিয়ে, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, পুরো এই দিকটা দেখলে বোঝা যাবে পুরো ভিজে গিয়েছে। কি হচ্ছে ওটা? কি দেখেছো? কি দেখেছো? ফ্রগ, তাই তো। তুমি কিন্তু যেও না, না ওরকম করে না, মরে যাবে, কষ্ট হবে, কষ্ট হবে না, মজা করছি। খুব আনন্দ পেয়েছে, তখন খুব আনন্দ পেয়েছে, এখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সুধা। ফ্রগ দেখেছে একটা, ওটা দেখে তো আরো আনন্দ হয়ে যায়, আসছে দৌড়ে দৌড়ে। এখানে ভাইয়ের বন্ধু, এটা একটা ভাই, এই যে মামনি দাঁড়িয়ে, বাবা ঘুরছে, আর আমরা ওই যে ওই গাড়িটা করে এসেছি, দেখতে পাচ্ছি যে গাড়িটা, ওই গাড়িটা করে আমরা এসেছি। তো দেখো বলতে বলতে আমরা তারাপীঠ গেটের সামনে চলে এসেছি। দেখো মায়ের গেট, মায়ের জায়গায় চলে এসেছি আমরা। তো আস্তে আস্তে চলো প্রবেশ করা যাক। তো আর বাস 1 কিলোমিটার মানে মন্দিরের কাছাকাছি হোটেলটা নেওয়া হয়েছিল, তো তোমাদেরকে দেখাচ্ছি হোটেলটা, চলো। তো এই যে দূর থেকে দেখছি, এই হোটেলটায় আমরা আগে থেকে বুক করেছিলাম, মানে ভাই মানে ও তো মাসে 4-5 দিন আসে, তো ওই বুক করে দিয়েছিল আগের থেকে হোটেল সোম। তো ওখানেই চলে এসেছি, চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমগুলো কীরকম। আর আমরা ডবল বেড করে 2টো রুম অর্ডার করেছিলাম। আর এখানে যেহেতু অনেক রাত, তো আগে থেকে বলা হয়েছিল সেহেতু আমরা ঢুকতে পেরেছিলাম, না হলে এখানে এসে যদি হোটেল ঠিক করতাম তাহলে আর হতো না হয়তো, যেহেতু চেক ইন টাইম আর চেক আউট টাইম রাত 11টাই, হ্যাঁ, আর চেক ইন টাইম সকাল 11টায়। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 2:30টায়। আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, এই দেখো আমরা রুমে চলে এসেছি। আর এখানে বেডশিটগুলো এবার আমরা পেতে নেবো, বাড়ির থেকে নিয়ে এসেছি বেডশিট। আর আমি হোটেলে গিয়ে ওদের বেডশিটে আমি শুই না, আমার খুবই কেমন ইরিটেটিং লাগে। আর পুরোটা দেখিয়ে দিলাম, ঢুকে একটা ডান দিকে বেসিন আছে, এখানে আছে টিভি, একটা নিচে একটা ছোট্ট করে টিভি ইউনিট আছে, ওইদিকে একটা ওয়ার্ড্রপ করা আছে ওখানে লাগেজ রাখার জন্য। তো আর এখানে আছে একটা ব্যালকনি থেকে ডাইরেক্ট রাস্তাটা দেখা যাচ্ছে। চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের পুরোটা দেখাবো, আজকের মতন এখানে বাই।